গ্রামবাসীর অভিযোগ আমাদের রাস্তা চাই, নাহলে ভোট বয়কট করবো আমরা। এইচএস5 মিডিয়া শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা মধ্যম কাজীপাড়া। যে কাজীপাড়া মানে জনগণ বা গ্রামবাসীদের বক্তব্য, আমাদের এখানে রাস্তা হয়নি। মানে সদস্যকে কয়েকবার বলা হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, খালি বলে হবে হবে হবে, ভোট এলে বলে এইবারে ভোট হয়ে যাক পরে হবে। না আছে কারেন্টের ব্যবস্থা, না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে রাস্তা। কারো যদি শরীর খারাপ হয় অ্যাম্বুলেন্সও ঢোকে না, বলছে চাদরে করে চাগিয়ে নিয়ে যেতে হয় হসপিটাল নার্সিংহোমে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। গ্রামবাসী বা জনগণ কি বলছেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো। হ্যাঁ, শহীদুল্লাহ আমাদের রাস্তাটা করবে না বলে একবার মাপ নিয়ে গেল, নিয়ে যে ফের ওই লগর ফুরফুরে রাস্তা হচ্ছে, ফের গেছি শহীদুল্লাহ রাস্তাটা কখন এমন হচ্ছে, বলছে না কোথায় কাজ হয়েছিল সেই মালটা এনে কাজ হচ্ছে। ফের গেছি, ফের বলছে না ওরা নিজে নিজে সব পয়সাতে করছে। ফের ওখানে গেছি সদস্যর কাছে, বলছে না আমরা পয়সাতে করিনি, এটা সরকার থেকে করছে। আপনারা লিখিত দিয়েছিলেন পঞ্চায়েতে? পঞ্চায়েতে লিখিত তো দিইনি আমরা। ও তো নিজেই বললো দিদিমণিকে, বলে দাঁড়াও দিদিমণি বললেন দিদিমণি আপনাকে বলেছে একটা লিখিত করো। ফের দিদিমণিকে বারণ করে দিয়েছে, না লিখিত করবে না, একদম লিখিত হবে না। এখানে যখন রাস্তা করতে এসেছিল ওখানে না আমাদের রাস্তায় যতক্ষণ না এত আমরা রাস্তা করতে দেবো না, সেইটা নাকি বন্ধ। এবারে রাস্তা হলো ফের দৌড়েছি, বলছে না ওরা করতেন মাল এনে করেছে। আপনারা টোটাল কতবার জানিয়েছেন? অনেকবার যাইনিছি, খালি কি বলে হবে, খালি বলে আজ হবে কাল হবে, সরকার কিছু দেয়নি, 100 দিনের পয়সা দেয়নি, 100 দিনের কাজ হলে চালু হবে। মানে এই তো শহীদুল্লাহ 100 দিনের থেকে কাজের পয়সা পেয়ে গেল, রাস্তা হচ্ছে কেন করবে না বলছে না। হ্যাঁ, আমি ভোট এসে কেউ বলছে ভোট এসে দেশের নাগরিক হতে তো হবে, ওইটাই ওনাদের ব্যাপার, আর কিছু না। হ্যাঁ বলেছি আমরা, ওই কথাও বলছি। হ্যাঁ আমরা আজ বলছি না রাস্তাটা আমাদের ঘরে এগিয়ে করে দেন তবে ভোটে এগোবো, আমরা বলেছি। বলছে না ওরা নিজে নিজে করেছে, আমি সব গিয়ে শুনুন। বলে না আমরা নিজেরা করি না, আমাদের ঘরে সব সরকার থেকে করে দিয়েছে। বলছে হ্যাঁ নিজেরা কী করেছি, আমাদের ঘাটটা আমরা নিজেরা বানছি 5-10 ঘর মিলে। বলছে ওটা তো আমাদের করতেই হবে, কেন হ্যাঁ নিজেরা করছে। তারপর ওখানকার একে যেখানে বলে না আমরা নিজেরা করিনি, আমাদের এ করাচ্ছে সরকার থেকে করাচ্ছে। এটা আমাদের এখানে করে মেম্বার হচ্ছে শহীদুল্লাহ, যা করবে শহীদুল্লাহ। শহীদুল্লাহ করে যে আর দুটো জুতো ছিঁড়ে গেছে, এবার এনাদের ঘরে জিজ্ঞেস করে আছে রাস্তার দাগ। আমাদের সমস্যা হচ্ছে এই রাস্তার লেগে, লাইটের লেগে আমাদের বাচ্চারা স্কুল যেতে পারে না, এক কোমর করে পানি হয়ে যায়, ডুবে ডুবে স্কুল যেতে পারে না, আর পারে না। এবার সাপের ভয়, পোকামাকড়ের ভয়, যদি বাচ্চাদের কিছু ক্ষতি হয়ে যায়। এবারে সমস্যা হচ্ছে আমাদের পানি ফানি ডুবে গেলে পরে কাউ যদি বাড়াবাড়ি হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, হসপিটালে নিয়ে যাবার কোনো ব্যবস্থা, অ্যাম্বুলেন্স বলো কোনো গাড়ি বলো ঢুকতে চায় না। ডুবে ডুবে কী করে নিয়ে যাবে, সেই শরীর খারাপ হলে বাড়িতে বসে থাকতে হবে। পেশেন্টগুলো কী করে পেশেন্টগুলো কী করে নিয়ে যাবে, চাদরে করে 4 জনে ধরে চেগে নিয়ে যেতে হয়। কোনো ব্যবস্থা নিচ্ছে না শহীদুল্লাহ। স্কুলের বাচ্চারা যেতে যে ওই পড়ে জেলে পড়ে কাদা ফাদা লেগে গেলে পরে স্কুলেও যেতে পারে না, স্কুলেও কামাই হয়ে যাচ্ছে। আমার ছেলেদের আরও 5 জনের ছেলেদের খুবই কষ্ট হয় যাবার লেগে, আমাদের বাচ্চাদের খুবই কষ্ট হয় এইখানের মধ্যে। এবারে স্কুলের মধ্যে যে এই পড়ালেখা করবে তাও এই সামনে স্কুলটাও আসতে পারছে না, এত অবস্থা খারাপ হয়ে যায় রাস্তার মধ্যে। আমাদের ফুরফুরায় কাজীপাড়ায়, পশ্চিম কাজীপাড়ায়। রাস্তাটার লাগি সমস্যা, ওই রাস্তাটার লাগি সমস্যা, ডুবে গেলে মানুষ আসতে পারে না, আর করতে পারে না। কতবার শহীদুল্লাহকে 5-6 বার খালি বলা হয়েছে, একদম কিছু করে দিচ্ছে, খালি বলছে হবে 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 করে এইরকম করে রেখে দিচ্ছে। এবার ভোটটা লোবার লেগে ওরা তাড়াতাড়ি করে এসছে, খালি বলে যাচ্ছে 14 বার, আর ভোট হয়ে গেলে আর এসছেন না, কোনো কথাই ধরছেন না। এবার আমি 1 বার ছেড়ে 2 বার 10 বার দরখাস্ত লিখে দিন ঘরের লেগে, ঘরই আমার করে দিল। আমার মাটির ঘর পড়ে গেল, 3টে ছেলেকেলে এমন থাকবার মতন জায়গা চালুনি, আমার করিয়ে দিলুনি। লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ লক্ষ্মী ভান্ডার ঘর করিয়ে দেয়নি না, আমার 1 বার ছেড়ে 3 বার ঘরের দরখাস্ত দিয়েছি। ঘর ঘোষণার সাথে আমার এসে গেলো, ঘর হয়ে বললো তোমার ক্যান্সেল হয়ে আছে, তাও ক্যান্সেল হবে 4-5 বার আমি দিই, তো আমার ঘরই করে দিই। আমার একদমই করে দিচ্ছে না ঘরটা, খালি বলছে তোমার নাই, তোমার শাশুড়ির এসেছে, তোমার ভাসুরের এসেছে, এইরকম করে খালি আমাকে কেটেই দিচ্ছে শহীদুল্লাহ। এইটুকুন খালি আমার ঘরের সমস্যা, আর এই রাস্তাটার সমস্যার লেগে আমাদের আর কিচ্ছু নেই। লাইটও তো দিচ্ছে না, যেটা লাইট আলো আছে সেটা লাইট দিয়েই যাচ্ছে, যেটা আলো নেই সেটা একদম করেই দিয়ে যাচ্ছে, অন্ধকার করে দিয়ে যাচ্ছে।
এইরকম করে দিয়েছে, কি করে মানুষ ছেলেরা আসবে? রাস্তা হচ্ছে তো, রাস্তা হয়েই যাচ্ছে তো। আর যেখানে রাস্তা করে দেবার সেইখানে করে দেয় না, যেখানে রাস্তা করবার নয় সেইখানে করে দিয়ে চলে যাচ্ছে। আমারও ওই একই কথা, রাস্তার বাড়ি দিচ্ছে না, সবাইকে দিচ্ছে, আমাদের দেয়নি। এবার ডাকা হচ্ছে, ওরা আসছেই না, একবার করে আসছে লিখে চলে যাচ্ছে, পয়সা বের কী করছে ওরাই জানে। সামনে তো ভোট, কি করবেন? হ্যাঁ সামনে ভোট, এবার রাস্তা ঘর দিলে পরে ভোট পাবে, না হয় পাবে না। তাহলে ভোট, তাহলে সামনে তো ভোট এসে গেল, কাকে ভোট দেবেন? ভোট দেবেন টিএমসি কে না পরিবর্তন চান? পরিবর্তন চাই, যে কাজ করবে তাকেই ভোট দেওয়া হবে। কেন আমাদের বাচ্চাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, না হয় ওই ভোট হবে না, আমরা দেবো না ভোট। রাস্তার নিয়ে প্রবলেম হচ্ছে। রাস্তা তো অনেকবার বলেছি যে রাস্তা এরম তার করে দাও, আর আমাদের যে সদস্য তাকেও জানিয়েছি, সে খালি বলছে যে অন্য জায়গায় রাস্তা হচ্ছে। যে হ্যাঁ, আমাদের তো তোমরা মামা সম্পর্কে সদস্য হচ্ছ, তা রাস্তাটা কী হয়? বলছে ও সব নিজের পয়সায় রাস্তা করে নিচ্ছে, আর সরকার সব পয়সা দিচ্ছে না, অনেক বাকি হয়ে গেছে, সরকার এটা দিচ্ছে না ওটা দিচ্ছে না, আমরা সব কী করবো? আমরা মুখ নুখকে ঘুরছি, আমাদের রাস্তা পয়সা আসছে না, আমরা রাস্তা কোত্থেন করে দেবো? আর তাহলে আমাদের বাচ্চারা যে স্কুলে যাচ্ছে, বর্ষার সময় এমন অবস্থা, প্যান্ট জামা পরে যেতে পারছে না, কাদায় পরে ফের রিটার্ন চলে আসছে ঘরে। তা বাচ্চাগুলো পড়ালিয়া কী করে হবে আমাদের রাস্তাটা না হলে? আমরা এটাই চাই। আর আমরা বলেছি আমাদের রাস্তা না কিছু হলে আমরা কেউ ভোট দেবো না। এবার যে ভোট, তাহলে ভোট কি হবে? ভোট আমরা দেবো না, আমরা যে আমাদের ভালো করবে তাকে ভোট দেবো আমরা এটাই বলেছি। পাড়া আমাদের সব গ্রামের লোককে বলেছি যে আমাদের রাস্তা হোক, হলেই আমরা ভোট দেবো, নাহলে ভোট দেবো না। এটাই আমাদের আপনার নাম? আমার নাম শেখ লালন। আমি বলছি ওরা তো বলছে যে রাস্তা আমরা নিজেরা করছি, কিন্তু সরকারি করে দিচ্ছে, কিন্তু আমাদের কোনো গ্রাহ্য করছে না। যাদের রাস্তা আছে কথা দেখেছিলেন? হ্যাঁ, আমরা জিজ্ঞেস করেছিলাম, আমরা বললাম যে হ্যাঁ তোমরা নাকি নিজের ট্যাক্স সব পয়সা দিয়ে করছো। আমাদের সদস্য বললো, বলছে কে বলেছে? কারো ক্ষমতা আছে যে এত বড় রাস্তাটা নিজের পয়সা থেকে করতে পারে? ও তো সরকার থেকেই করছে। আমরা বলছি তাহলে আমাদের সদস্য এরম বলছে কেন? বলছে তাহলে তোমাদের সদস্য পয়সা খেয়ে নিয়েছে হবে, পার্টির কথা শুনছে না, তোমাদের মিথ্যে কথা বলে একটা বাহানা করে সরে যাচ্ছে। রাস্তাটা হবে না কেন? তোমার এতগুলো ঘর আছে, ছোটো ছোটো বাচ্চারা পড়ালেখা হচ্ছে না। হ্যাঁ, কতবার আমরা এরকম করবো বলা? এত একদিন দুদিন নাই তো 10-5-6 বছর হয়ে গেল আমাদের এই রাস্তাটার জন্যে। রাস্তাটার কি অবস্থা, রাস্তাটা একবার দেখুন আমাদের কি অবস্থা, রাস্তা দেখলেই তো বুঝতে পারবে। এইটা আপনাদের রাস্তা, তাই তো? আমাদের এই সামনে স্কুল আসতে পারে না, স্কুলটা একবার দেখুন, স্কুল থাকতেও আমাদের যদি না রাস্তা হয় তাহলে কী হবে? সামনে আমাদের স্কুলও আছে, কোনো গিরাজি করছে না সদস্য। তাহলে আপনারা সামনে তো ভোট, কি চান এখন আপনারা? আমরা চাই রাস্তা না হলে আমরা কাউকে ভোট দেবো না, ভোট দেবো না। আমরা রাস্তা না হলে ভোট দেবেন না? রাস্তা না দিলে ভোট বয়কট করবেন? আমরা রাস্তা না করলে দেবো না আমরা কাউকে। কাজীপাড়া স্কুল পশ্চিম কাজীপাড়া, কিছু স্কুলের সামনে রাস্তা আমাদের। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।